ওয়েলকাম টু সায়ন্তিকাস ব্লগ। আর আজকে মন্দারমণিতে হচ্ছে সেকেন্ড দিন, আর এখন আমরা রেডি ফেডি হয়ে নিয়ে যাচ্ছি হচ্ছে বিচে। কালকে তো বললাম যে ওই সুইমিং পুলে গেছি বলে আর তো বিচে যেতে পারিনি, তো এখন ফাইনালি রুম থেকে বেরিয়েছি আর বেরিয়ে এখন যাচ্ছি বিচে। অলরেডি কালকেই পুরো ট্যান হয়ে গেছি, আর এখন তো যাচ্ছি। যা রোদ এখানে, মানে কি বলবো, ঠাটা পোড়া রোদ, সাথে হাওয়াও দিচ্ছে। তো চলো, সামনেই হচ্ছে বিচ। কালকে তো যেতে পারিনি, যদিও রাতের বেলা গেছিলাম, কিন্তু কিছুই তো ভিডিওতে তুলে দেখাতে পারিনি। তো এখন তাহলে সমুদ্রে যাই আর তোমাদেরকেও দেখাই। আর এই যে সামনে সুন্দর সমুদ্র, এটা তো এখানে প্রাইভেট বিচ। এখন অনেকটাই জল কাছে চলে এসেছে, কালকে রাতের বেলায় অনেকটা দূরে ছিল। তো চলো সামনের দিকে যাওয়া যাক। তো চলো তাহলে এবার যাওয়া যাক আস্তে আস্তে বিচের দিকে। প্রচন্ড রোদের কারণে আমি এখন পোগোর সাথে ছাতা শেয়ার করে বিচে যাচ্ছি। আমি চলে এসেছি একদম সমুদ্রের পাড়ে, আর এই যে পেছনে আমার সমুদ্র আর আমি সামনে। তবে প্রচন্ড রোদ, বাট ভালো লাগছে। অনেক দিন বাদে, কি অনেক বছর বাদে সমুদ্রে এলাম। আর এই যে ঢেউ আসছে। আমাদের সমুদ্রের ধারে ঘোরা অনেকটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা সবাই যাচ্ছি হোটেলের রুমের দিকে, দেন সামনে বসে আরও ছবি ছাপা তুলব। তো চলো যাই। আর অলরেডি সমুদ্রে মেঘ করতে শুরু করে দিয়েছে। বর্ষার সমুদ্র মানে তো বুঝতেই পারছো, ওটা আরও দারুণ। তো সেটার এক্সপেকটেশন রেখেছি, যদি বৃষ্টি হয় তো ভালো। তো চলো এখন যাওয়া যাক আপাতত রুমের দিকে। কেমন জল, ও ভালোই জোরে জোরে। এই জায়গাটা পার হওয়াটা চাপ আছে। দুপুরের পরে আবার চলে এলাম বিকেল বেলায়, আর এখন আমরা যাব বিচে সানসেট দেখার জন্য। কিন্তু সানসেট হয়ে গেছে, সূর্যি মামা ডুবে গেছে। সানসেটের আর কোনো গল্প নেই। এখন আমাদের সেট হতে সময় লাগবে ক্যামেরায়। তো চলো এবার আবার ওদিকে যাওয়া যাক। वीडियो कुछ भी नहीं है। চলো, সবার মুখগুলো কালো কালো লাগছে। চলো আস্তে আস্তে এবার আমরা সমুদ্রের দিকে যাই। আর এই যে পোগো ভলুকে দেখে, বলে বাবা ভলু, সে বলে সে ভলু। ব্যাস, সমুদ্রের হাওয়ার আওয়াজে তো বুঝতেই পারছো এখন আমরা আবার বিচে চলে এসেছি, মানে বিচের কাছেই আর কি। তো চলো যাওয়া যাক। আর সকালবেলার মুখ আর এখনের মুখের মধ্যে কোনো তোমরা মানে মিল খুঁজে পাবে না, কারণ পুরোই ট্যান হয়ে গেছে। চলো বিচের হাওয়া খেতে যাই এবার। সানসেট দেখার কথা ছিল, কিন্তু আমাদের সেট হতে এত সময় লেগে গেল, তাই আর সানসেটটা দেখা হলো না। তাই আমরা আবার নিজেদেরকে এই ওয়েদারে আর এই লুকসে সেট করার চেষ্টা করছি। বাট ওইদিকে সানসেটটা যে হয়েছে দারুণ লাগছে। তো চলো এইভাবেই। আজকের মতো আমাদের বিচ ঘোরা কমপ্লিট। আপাতত এখন আমাদের ইচ্ছে আছে আমরা যাব লোকাল মার্কেটে। তো চলো এখন রুমের দিকে যাওয়া যাক।
এখন আমরা যাচ্ছি হচ্ছে লোকাল মার্কেটে ঘুরতে, ওই জন্য রুম থেকে এখন বেরোলাম। তো চলো যাওয়া যাক। না, আজকে তেমন একটা বিশেষ আর লোক নেই। শনি রবিবার যতটা ভিড় থাকে সেই অর্থে আর সোমবারে ততটা লোক নেই, কারণ ওয়ার্কিং ডে তো চালু হয়ে গেছে। যাই হোক, আমরা এখন দেখি বেরিয়ে অটো পাই নাকি, পেলে ভালো, না পেলে ঘরের মধ্যে এসে বসে পড়বো। মিনিট দুয়েক ওয়েট করতে না করতেই আমরা রিসর্টের সামনে থেকে একদম টোটো পেয়ে গেলাম। আর চলো এখন তাহলে যাওয়া যাক হচ্ছে লোকাল মার্কেটের দিকে। আর রাস্তাঘাট না তেমন একটা ভালো ছিল না, আমরা তো বললাম যে মার্কেট প্লেস থেকে আমাদের রিসর্টটা অনেকটাই ভেতরে ছিল। তো চলো, এই দেখো লোকাল মার্কেটে আমরা পৌঁছে গেছি। আর এটা হচ্ছে মন্দারমণির লোকাল মার্কেটের ফ্রন্টটা, গিয়ে দেখি কি পাওয়া যায়। এই শনপাপড়ি কত, এই মাশমেলো পোগো দেখ। ইতিমধ্যেই আইসক্রিমের খোঁজ করতে করতে মন্দারমণিতে দেখতে পেলাম অরুণ বাইটসের দোকান। আর এই অরুণ আইসক্রিমগুলো খেতে আমার দারুণ লাগে। তো আইসক্রিম খেয়ে আমরা সবাই মিলে চলে এসেছিলাম সোজা হোটেলে, রিসর্টে। তো রিসর্টে আসার পর এখানে আমি আর মামি, যে রিসর্টের সামনে পার্কটা ছিল, ওখানে বেশ কিছুটা টাইম স্পেন্ড করেছিলাম। তো চলো এবার এদিকে যাও। এখন পোগো উঠেছে স্লিপিংয়ে, তো ও নামবে। চলো, কতটা দেখতে পাচ্ছ জানি না, তো নামুক, দেখা যাক কি হয়। লেটস গো পোগো। কি হলো এটা? ব্যাস, আবার এখান দিয়েই ওঠার চেষ্টা করছে। কি ভয়ঙ্কর বিষয়, বাবা রে বাবা, দস্যি মেয়ে। আমাদের মন্দারমণি ট্রিপ কমপ্লিট। এখনও আমরা সমুদ্রের ধারেই রয়েছি, এই যে এদিকে সমুদ্র আর সামনে আমরা। তো এখন আমরা রুমে যাব, ব্রেকফাস্ট করব, দেন এখান থেকে বেরিয়ে যাব। তাহলে মন্দারমণি ট্রিপের ভিডিওগুলো কেমন লাগলো ডে 1 আর ডে 2 তোমরা অবশ্যই জানিও। দেখা হবে অন্য কোনো ব্লগে। চলো টাটা তাহলে এখনকার মতো।